হ্যালো বন্ধুরা, মিঠুস ক্রিয়েশনের আমি মিঠু আবার এসে গেছি তোমাদের সামনে আজ ভিডিওর পার্ট 2টা নিয়ে। তো দেখো, আমরা যেই থালা পোস্টটা বানিয়েছিলাম বা টেবিল ম্যাটগুলো আমরা যে বানাচ্ছিলাম সেটার কিন্তু এতটা পর্যন্তই হয়েছিল আগের ভিডিওতে। তো দেখো, এরপর কিন্তু পার্ট 2টা আমরা বানিয়ে নেব। কতটা হয়েছিল, 7টা করে ডবল ক্রোশিয়া হয়েছিল এবং 7টা করে চেন হয়েছিল। তো দেখো, এরপর কিন্তু আমরা কি করব, জয়েন করে নিলাম। জয়েন করে নেওয়ার পর দেখো, 3টে চেন আমরা যেইভাবে জয়েন করার পর করি সেই জয়েন করার পর কিন্তু 3টে চেন বুনে নিলাম। এরপরে ডবল ক্রোশিয়ার মাথায় দেখো 7টা ডবল ক্রোশিয়া হয়েছিল, ওই 7টা ডবল ক্রোশিয়ার মাথায় কিন্তু একটা ঘর কমে যাবে, আবার 6টা ডবল ক্রোশিয়া হয়ে যাবে। তো দেখো, এখানে কিন্তু আমি 6টা ডবল ক্রোশিয়া করে নিলাম। 6টা ডবল ক্রোশিয়ার পর কিন্তু এখানে চেনের সংখ্যাটা কিন্তু বেড়ে যাবে। তো 7টা চেন হয়েছিল আগে, এইবারে কিন্তু 8টা চেন হয়ে যাবে। তো দেখো, এখানে কিন্তু আমি 8টা চেন করে নিলাম। তারপর কিন্তু যেই 4টে ঘর ছিল সেই 4টে ঘরের মাথাতে কিন্তু একইভাবে 4টে ঘরই উঠে যাবে। ঠিক দুটো এদিকে থাকবে, দুটো ওদিকে থাকবে, মাঝখান থেকে কিন্তু আমরা 4টে ঘরকে আবার তুলে নেব। তো তারপর কিন্তু আবার 8টা চেন করে নেব। তারপর কিন্তু দেখো, আবার কিন্তু যে 7টা ডবল ক্রোশিয়া ছিল সেই 7টা ডবল ক্রোশিয়ার মাথায় কিন্তু 6টা ডবল ক্রোশিয়া হয়ে যাবে। তো দেখো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। তো দেখো, আমরা কিন্তু 7টা ডবল ক্রোশিয়ার মাথায় কিন্তু 6টা ডবল ক্রোশিয়া বুনে নিলাম। এইভাবেই কিন্তু এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট করে নেব। তো দেখো, এখানে কিন্তু পুরো রাউন্ডটা আমি কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করার পর দেখো, জয়েন করে নেব। সিঙ্গেল একটা চেন দিয়ে কিন্তু আমরা প্রথম চেনটার সঙ্গে কিন্তু প্রথম যেই 3টে চেন বানিয়েছিলাম সেই চেনটার সঙ্গে কিন্তু জয়েন করে নিলাম। তারপর কিন্তু আবার দেখো 3টে সিঙ্গেল চেন করে নেব। তারপর কিন্তু এরপর যে 6টা ডবল ক্রোশিয়া আছে তার মাথায় কিন্তু এরপর 5টা ডবল ক্রোশিয়া হয়ে যাবে। মাথায় যে চেনগুলো আছে, চেনের যে ফাঁকগুলো থাকে সেই ফাঁকগুলোতেই কিন্তু আমরা বুনে বুনে যাব। তাহলে কিন্তু আমাদের যে পাতার শেপটা আছে সেই পাতার শেপটা কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসবে। তো দেখো, আমরা কিন্তু এখানে 5টা ডবল ক্রোশিয়া বুনে নিলাম। তো 5টা দেখো ডবল ক্রোশিয়া আমরা বুনে নিলাম। বুনে নেওয়ার পর দেখো, এখানে চেনের সংখ্যা কিন্তু আবারও একটা বেড়ে যাবে। তো আগের রোয়েতে কিন্তু আমাদের দেখো 8টা চেনের সংখ্যা ছিল। তো এই রোয়েতে কিন্তু আমরা 9টা করে চেন নিয়ে নেব। সিঙ্গেল চেন কিন্তু 9টা নিয়ে নেব। তারপরে কিন্তু আবার যে 4টে ডবল ক্রোশিয়া ছিল সেই 4টে ডবল ক্রোশিয়ার মাথাতেই কিন্তু আবার 4টে ডবল ক্রোশিয়া বুনে নেব। তারপর কিন্তু আবার দেখো, এখানে 9টা চেন নিয়ে নেব। তো দেখো, আমি কিন্তু এখানে 9টা চেন নিয়ে নিলাম। 9টা চেন নিয়ে কিন্তু আবার যেই ডবল ক্রোশিয়া ছিল 6টা, তার মাথায় কিন্তু আবার 5টা ডবল ক্রোশিয়া বুনে নেব। এই লাইনটাও কিন্তু আমাদের পুরোটা কিন্তু এই একই প্রসেসেই যাবে। তো দেখো, 5টা কিন্তু আমাদের ডবল ক্রোশিয়া হয়ে গেল। তারপর কিন্তু এখানে 9টা কিন্তু আমরা আবার চেন বুনে নেব। তো এইভাবেই দেখো, পুরো রাউন্ডটা কিন্তু আমরা এভাবে কমপ্লিট করে নেব। তো কমপ্লিট করার পর দেখো, আবার এসে গেছি। তো জয়েন করে নেব। এরপর একটা সিঙ্গেল চেন দিয়ে কিন্তু আমরা জয়েন করে নেব। তো দেখো, পুরোটা কিন্তু আমাদের এরকম দেখতে লাগবে। পাতার শেপটা কিন্তু খুব সুন্দরভাবেই উঠে আসছে। এরপর কিন্তু আবার দেখো, যে 5টা করে ডবল ক্রোশিয়া ছিল তার মাথায় কিন্তু আবার 4টে করে ডবল ক্রোশিয়া হবে। এই লাইনটা তোমরা একটু কিন্তু খেয়াল করবে, এখানে কিন্তু একটু চেঞ্জেস আছে। তো এখানে দেখো, 5টার মাথায় কিন্তু আমি 4টে করে নিলাম। এরপরে কিন্তু চেনের সংখ্যা কিন্তু একটু কমে যাবে। এখানে কিন্তু চেনের সংখ্যা 6টা হয়ে যাবে। তো দেখো, আমি কিন্তু এখানে চেনের সংখ্যা, সিঙ্গেল চেনের যেই সংখ্যাগুলো বেড়ে বেড়ে যাচ্ছিলো সেটা কিন্তু এরপর কমে গেল। এখানে কিন্তু 9টা পর্যন্তই আমরা গিয়েছিলাম। 9টার পরে কিন্তু এখানে দেখো আবার 6টাতে চলে এলো। তারপরে দেখো, যেই 4টে করে বুনে বুনে যাচ্ছিলাম আমরা ডবল ক্রোশিয়া একটার মধ্যেই, সেই 4টের দেখো প্রথম যেই ফাঁকটা পাবো আমরা, মানে একটা ডবল ক্রোশিয়ার ঘর বাদ দিয়ে সেই যে ফাঁকটা পাবো সেই ফাঁকটাতে কিন্তু আমরা আবার ওই একই প্রসেসেই 4টে ডবল ক্রোশিয়া বুনে নেব। তারপর কিন্তু দেখো, একটা সিঙ্গেল চেন দেব। একটা সিঙ্গেল চেন দেওয়ার পর কিন্তু আবার মানে মাঝের ফাঁক ঘরটাকে বাদ দিয়ে দেবো। তারপরের ঘরটায় মানে ওই দিক থেকে একটা ঘর থাকবে, তারপরে 3 নাম্বার ঘরটাতে কিন্তু আমরা আবার 4টে ডাবল ক্রোশিয়া বুনে নেব। তারপর কিন্তু আবার 6টা সিঙ্গেল চেন দিয়ে দেব। তারপর 6টা সিঙ্গেল চেন দেওয়ার পর দেখো, যে আমরা 5টা ডবল ক্রোশিয়া ছিল তার মাথাতে কিন্তু আবার 4টে ডবল ক্রোশিয়া করে নেব। 4টে ডবল ক্রোশিয়া করে নেওয়ার পর দেখো, আবার কিন্তু 6টা সিঙ্গেল চেন করে নেব।
এখানটাতেই কিন্তু একটু অন্য রাউন্ডগুলোর থেকে এই রাউন্ডটা একটু চেঞ্জেস আসবে। তোমরা কিন্তু এখানটাকে খুব ভালো করে লক্ষ্য করো। প্রথমে দেখো যে 4টে আমরা ঘর বানিয়েছিলাম ডবল ক্রোশিয়ার, সেই ডবল ক্রোশিয়ার ঘরগুলোর মধ্যে প্রথমের ঘরটাকে বাদ দিয়ে দেখো আমরা দ্বিতীয় যেই ঘরটা আরম্ভ হবে ঠিক তার আগে দুটো ঘরের মাঝে যেই ফাঁকটা পাবো আমরা, সেই ফাঁকটার থেকেই কিন্তু আমরা 4টে ডবল ক্রোশিয়া করে নেব এবং একটা কিন্তু মাঝে সিঙ্গেল চেন নিয়ে নেব। একটা সিঙ্গেল চেন নিয়ে কিন্তু আবার তারপরের যে ফাঁকটা পাবো সেটাকে আমরা বাদ দিয়ে দেব, বাদ দিয়ে কিন্তু তারপরের ফাঁকটার থেকে আমরা কিন্তু আবার 4টে ডবল ক্রোশিয়া করে নেব। তো এইভাবে কিন্তু আমরা এই রাউন্ডটাকেও কমপ্লিট করে নেব। তো কমপ্লিট করে দেখো আমি আসছি। তো দেখো এই রাউন্ডটাও কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। তারপর কিন্তু একটা সিঙ্গেল চেন দিয়ে কিন্তু আমরা জয়েন করে নিলাম। তো এরপর দেখো যে 4টে করে ডবল ক্রোশিয়া আছে এর মাথায় কিন্তু আমাদের 3টে করে ডবল ক্রোশিয়া উঠে যাবে। তো দেখো আমরা প্রথমে 3টে চেন নিয়ে নেব, তারপরে দেখো 4টের মাথাতে কিন্তু আমরা এইভাবে 3টে ডবল ক্রোশিয়া বুনে নেব। 3টে ডবল ক্রোশিয়া বুনে নেওয়ার পর দেখো আমরা কিন্তু এখানে চেনের সংখ্যা কিন্তু 6টা নিয়েছিলাম। তো এখানে কিন্তু 6টা চেনই নিয়ে নেব। 1 2 3 4 5 6টা। তো 6টা চেনই আমরা নিয়ে নেব। 6টা চেন নিয়ে নেওয়ার পরে দেখো এরপর যে 4টে আমরা ডবল ক্রোশিয়া একসঙ্গে বুনেছিলাম সেগুলোর মাঝখান থেকে আবার আমরা 4টে করে আবার ডবল ক্রোশিয়া বুনে নেব। এইভাবে কিন্তু এই রাউন্ডটাও যাবে। দেখো ঠিক যে 4টে বুনেছিলাম ঠিক তার এদিকে দুটো ঘর থাকবে, ওদিকে দুটো ঘর থাকবে। তো ঠিক তার মাঝখান থেকে দেখো আমরা কিন্তু 4টে আবার ডবল ক্রোশিয়া বুনে নিলাম এবং কিন্তু দেখো এখানে দুটো চেন করে নিলাম, মাঝখানে কিন্তু দুটো চেন করে নিলাম সিঙ্গেল চেন। তারপরে যে ফাঁকটা পাবো সেই ফাঁকটার মধ্যেও দেখো আমরা কিন্তু এখানে 4টে ডবল ক্রোশিয়া বুনে নিলাম। মানে আগের রাউন্ডে যে দুটো 4টে করে ডবল ক্রোশিয়া বুনেছিলাম তার মাঝে যেই দুটো সিঙ্গেল চেন দিয়েছিলাম সেই সিঙ্গেল চেনটাতে কিন্তু আমরা 4টে ডবল ক্রোশিয়া বুনে নেব। তারপর কিন্তু আবার দেখো দুটো সিঙ্গেল চেন নিয়ে নেব। দুটো সিঙ্গেল চেন নেওয়ার পরে কিন্তু আবার 4টে ডবল ক্রোশিয়া ওই যে আগে 4টে ডবল ক্রোশিয়া বুনেছিলাম ঠিক তার মাঝখান থেকে কিন্তু বুনে নেব। তো এইভাবেই কিন্তু এই রাউন্ডটাও আমরা কমপ্লিট করে নেব। তার মানে দেখো আমরা যে প্রথম থেকে 4টে ডবল ক্রোশিয়া একই ঘরে বুনে গিয়েছিলাম সেই লাইনটা দেখো পুরোটা উঠে গেছে। উঠে যেয়ে কিন্তু ওপরের দিকে দেখো 4টে করে দুই ভাগে ভাগ হয়ে গেছে, 8টা হয়ে গেছে। তারপরে এই রাউন্ডে দেখো আমরা সেই 4টে 8টা ঘরের মাথায় মাথায় আবার কিন্তু 4টে করে 3বার করে নিলাম। তো 4টে ঘরটা কিন্তু আমাদের ডিভাইড হয়ে গেল, এখানটা অন্যরকম ডিজাইন আসবে। তো তারপর দেখো আমরা চেন করে নিলাম 6টা। চেন করে নেওয়ার পর দেখো যে 3টের মাথায় কিন্তু দুটো ডাবল ক্রোশিয়া বুনে নিলাম। যেহেতু একটা ঘর কমে কমে আসছে সেই জন্য 3টের মাথাতে কিন্তু আমরা দুটো বুনে নেব। তারপর কিন্তু আবার এখানে 6টা দেখো সিঙ্গেল চেন বানিয়ে নিলাম। তারপর দেখো আমরা যে 4টে ডবল ক্রোশিয়া একসঙ্গে বুনেছিলাম ঠিক তার মাঝখান থেকে দেখো আবার কিন্তু 4টে ডবল ক্রোশিয়া একই প্রসেসেই বুনে নেব। প্রত্যেকটা ডবল ক্রোশিয়া যে বোনা আছে 4টে করে ঠিক তার মাথায় মাথায় আবার 4টে করে ডবল ক্রোশিয়া একসঙ্গে বুনে নেব। আর মাঝখানে কিন্তু দুটো সিঙ্গেল চেন দিয়ে দেবো, যে দুটো সিঙ্গেল চেন দিয়ে দিলাম। তারপর দেখো আবার যে 4টে ডবল ক্রোশিয়া ছিল ঠিক তার মাঝখান থেকে দেখো আবার 4টে ডবল ক্রোশিয়া একই প্রসেসেই কিন্তু আমি বুনে নেব। তো দেখো এখানে কিন্তু 4টে ডবল ক্রোশিয়া বোনা হয়ে গেল। তারপর দেখো আবার দুটো সিঙ্গেল চেন দিয়ে দিলাম। দুটো সিঙ্গেল চেন দেওয়ার পর দেখো আবার 4টে যে ডবল ক্রোশিয়া বোনা ছিল ঠিক তার মাঝখান থেকে কিন্তু আবার 4টে ডবল ক্রোশিয়া তুলে নেব। তো এইভাবেই কিন্তু এই পুরো রাউন্ডটাও কিন্তু এই একই প্রসেসেই যাবে। এরপর কিন্তু আবার 6টা আমরা এখানে চেন দিয়ে দেব। তো 6টা সিঙ্গেল চেন দিয়ে দিলাম। তারপর কিন্তু আবার যেই 3টে ডবল ক্রোশিয়া বোনা আছে 3টে ডবল ক্রোশিয়ার মাথায় দেখো আমরা কিন্তু দুটো আবার ডবল ক্রোশিয়া বুনে নেব। তো দেখতেই পাচ্ছ 1 2 তো দুটো আমরা ডবল ক্রোশিয়া বুনে নিলাম। আবার 6টা সিঙ্গেল চেন নিয়ে নেব। তো 6টা সিঙ্গেল চেন নিয়ে নেওয়ার পরে আবার দেখো 4টে ডবল ক্রোশিয়ার মাথায় কিন্তু আবার 4টে ডবল ক্রোশিয়া বুনে নেব ঠিক মিডিলের অংশ থেকে। এদিকে দুটো ডবল ক্রোশিয়ার ঘর রয়ে যাবে আর ওদিকে দুটো ডবল ক্রোশিয়ার ঘর রয়ে যাবে, ঠিক তার মাঝখান থেকে কিন্তু 4টে ডবল ক্রোশিয়া বুনে নেব। আবার দুটো চেন দিয়ে দেব। তারপরে কিন্তু আবার যেই ডবল ক্রোশিয়াগুলো আছে 4টে ঠিক তার মাঝখান থেকে কিন্তু আবার দেখো 4টে ডবল ক্রোশিয়া বুনে নেব। আবার দুটো চেন দিয়ে দিলাম। এইভাবেই কিন্তু দেখো আমি এই পুরো রাউন্ডটাকে কমপ্লিট করে নেব। তো এই পুরো রাউন্ডটা কমপ্লিট করে আমি আসছি আবার। যারা আমার এই ভিডিওটা এখনও পর্যন্ত ধৈর্য সহকারে দেখছো সেই সমস্ত বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য।
আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যেতে পারে। আর যে সমস্ত বন্ধুরা আগের থেকেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে কিন্তু তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো। আর কমেন্টে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর কি ধরনের তোমরা ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু তোমরা আমাকে জানাতে পারো। আমি সেই ধরনের ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো দেখো আমাদের কিন্তু এখানে হোয়াইট কালারের কাজটি কমপ্লিট হয়ে গেছে। তো আমরা কিন্তু এখানে দেখো এরপর রেড কালারটা জয়েন করে নিলাম। তো এইভাবে গিটের সাহায্যে আমরা রেড কালারটাকে জয়েন করে নিলাম। রেড কালারটা জয়েন করে নিয়ে এরপর কিন্তু রেড কালারের রাউন্ডটা আমরা আরম্ভ করে নেব। তো রেড কালারের রাউন্ডটা আরম্ভ করার জন্য দেখো আমরা কিন্তু প্রথমেই দেখো কোনো রাউন্ড আরম্ভ করার আগে কিন্তু 3টে সিঙ্গেল চেন বুনে নেব। 3টে সিঙ্গেল চেন বুনে নেওয়ার পর দেখো আমরা যে পাতার আকারটা করেছিলাম, মানে যে ডবল ক্রোশিয়াগুলো কমে কমে এসেছিলো লাস্ট পর্যন্ত দুটোতে এসে আটকে ছিল, সেই দুটো ডবল ক্রোশিয়ার ঠিক মাঝখানের অংশটাতেই দেখো আমরা 4টে ডবল ক্রোশিয়া বুনে নেব। তারপর কিন্তু 5টা সিঙ্গেল চেন দেখো এখানে আমরা করে নিলাম। তো 5টা সিঙ্গেল চেন করে নেওয়ার পর দেখো আমরা যে 4টে করে ডবল ক্রোশিয়াগুলো করেছিলাম, ঠিক তার মাঝখান থেকে দেখো আবার কিন্তু 4টে ডবল ক্রোশিয়া করে নেব। প্রত্যেকবার কিন্তু 4টে করে ডবল ক্রোশিয়া করব আর 5টা করে সিঙ্গেল চেন দেবো। এই রাউন্ডের কাজ হচ্ছে প্রত্যেকটা যে 4টে ডবল ক্রোশিয়া আছে ঠিক তার মাঝে মাঝে আবার 4টে করে ডবল ক্রোশিয়া করে নেব এবং 5টা করে সিঙ্গেল চেন করে নেব। এইভাবে কিন্তু এই পুরো রাউন্ডটা আমরা কমপ্লিট করে নেব। তো দেখো এখানে কিন্তু আমি 5টা সিঙ্গেল চেন করে নিলাম এবং 4টে ডাবল ক্রোশিয়া করে নিয়েছি। আবার দেখো 4টে ডাবল ক্রোশিয়া এখানে করে নিচ্ছি ঠিক তার মিডিল থেকেই, যে আগের ডাবল ক্রোশিয়াটা করেছিলাম 4টে ঘর নিয়ে, সেই 4টে ঘরের মিডিলেই কিন্তু আমরা প্রত্যেকবার করব। তোমরা তো এতটা করলে তো বুঝতেই পারছো কিভাবে করবে। তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করো। আমি কিন্তু খুব ইজি প্রসেসেই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি, যাতে তোমরাও এই সুন্দর সুন্দর জিনিসগুলিকে নিজের বাড়িতে বানিয়ে নিতে পারো। এই টেবিল ম্যাটগুলি কিন্তু দেখতে খুব সুন্দর হয়। তোমরা চাইলে কিন্তু আরও কালার দিয়ে কালারফুলও টেবিল ম্যাট বানিয়ে নিতে পারো। আমি কিন্তু এখানে হোয়াইট আর রেড দিয়েই বানিয়েছি। তো দেখো আমাদের কিন্তু টেবিল ম্যাটটা প্রায় কমপ্লিটের দিকেই। তো তোমরা কিন্তু এই টেবিল ম্যাটটাকে তোমরা থালাপোষ হিসাবেও ইউজ করতে পারো। এটাকে কিন্তু থালাপোষও বলে। আর অবশ্যই পুজো করাতে গেলে যে আমরা থালিগুলো ঢাকা দিয়ে নিয়ে যাই, তোমরা কিন্তু সেই কাজটিও এই টেবিল ম্যাটগুলো দিয়ে করে নিতে পারো। এবং যাদের বাড়িতে জলের ফিল্টার আছে তোমরা কিন্তু জলের ফিল্টারের উপরেও কিন্তু এগুলোকে ঢাকনা হিসাবে ইউজ করতে পারো। তো দেখো আমাদের কিন্তু ওই রাউন্ডটা কমপ্লিট হয়ে গেল। ওই রাউন্ডটা কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখো আমরা পরের রাউন্ডে চলে এলাম। পরের রাউন্ডটাও কিন্তু একই প্রসেস। আগের যেই রেড কালারের প্রথমের যেই আগের যেই রেড কালারের লাইনটা করলাম সেই লাইনটার মতনই কিন্তু এই লাইনটাও যাবে। তো দেখো 4টে করে ডবল ক্রোশিয়ার মাথাতে কিন্তু 4টে করে ডবল ক্রোশিয়া হয়ে যাবে আর 5টা করে কিন্তু সিঙ্গেল চেন হয়ে যাবে। এই লাইনটাও কিন্তু এই পুরো লাইন বা এই পুরো রাউন্ডটা পুরোটাই কিন্তু এইভাবেই যাবে আগেরটার মতনই। 4টে করে ডবল ক্রোশিয়ার মাথাতেই কিন্তু 4টে করে ডবল ক্রোশিয়া উঠে যাবে এবং 5টা করে কিন্তু দেখো সিঙ্গেল চেন উঠে যাবে। তো পুরো এই রাউন্ডটাকেও আমরা একই প্রসেসেই কিন্তু কমপ্লিট করে নেব। তো পুরো রাউন্ডটা দেখো কমপ্লিট করে নিচ্ছি। তো আমাদের দেখো এখানে কিন্তু পুরো রাউন্ডটা কিন্তু আমরা কমপ্লিট করে নিয়েছি একই প্রসেসেই। 4টে ডাবল ক্রোশিয়ার মাথার ওপরেই কিন্তু 4টে ডাবল ক্রোশিয়া হয়ে গেছে এবং 5টা করে সিঙ্গেল চেনও আমরা করে নিয়েছি। তারপর কিন্তু দেখো একটা সিঙ্গেল চেন দিয়ে আমরা জয়েন করে নিলাম। তো একটা সিঙ্গেল চেন দিয়ে জয়েন করে নেওয়ার পর দেখো এখানে দেখো একটু ভালো করে জুম করে দেখাচ্ছি তোমাদেরকে। তো দেখো এখানে কিন্তু আমরা সিঙ্গেল চেন করে নেব 5টা। তো ওই 5টা যে সিঙ্গেল চেন করেছিলাম তার উপর দেখো আমরা করে নেব। তো ঠিক দেখো মিডিলে এসেই কিন্তু আমাদের থামবে, যেহেতু আমরা প্রথম থেকে করছি সেহেতু দেখো আমাদের কিন্তু এখানে 5টা সিঙ্গেল চেন হয়ে গেল। তো আগের যে 5টা সিঙ্গেল চেন করেছিলাম ঠিক তার মিডিলে দেখো আমাদের 5টা সিঙ্গেল চেন কমপ্লিট হয়ে গেছে। তো এরপরে দেখো আমরা ডাবল ক্রোশিয়াটা কিভাবে করব। আমরা কিন্তু এর আগের বারে কিন্তু একবার বেজিয়েই ডবল ক্রোশিয়া করেছিলাম। এইবারে কিন্তু দেখো এইভাবে দুবার বেজিয়ে নেব। ক্রুশ কাঁটাটার মধ্যে কিন্তু দুবার পেঁচিয়ে নেব, তারপর কিন্তু ডবল ক্রোশিয়াটা আরম্ভ করব। তাহলে কিন্তু আমাদের এই ডবল ক্রোশিয়ার লাইনগুলো কিন্তু একটু লম্বা লম্বা হবে।
একটা করে পেঁচিয়ে নেব না। আগের যেই কাজগুলো করেছিলাম তাতে কিন্তু আমরা একবার করে পেঁচিয়ে ডবল ক্রোশিয়া করেছিলাম। এই রাউন্ডটাতে দেখো আমরা কিন্তু দুবার করে ক্রুশ কাঁটার মধ্যে পেঁচিয়ে নেব উল্টা, তারপর কিন্তু ডবল ক্রোশিয়াটা করে নেব এবং মাঝে দেখো একটা সিঙ্গেল চেন করে নেব। আমরা যে চারটে চারটে করে ডবল ক্রোশিয়া করেছিলাম, চারটে ডবল ক্রোশিয়া আর 5টা করে চেন, সেই চারটে ডবল ক্রোশিয়ার মাথাতেই কিন্তু দেখো আমরা ঠিক তার মাথাতে দুটো ঘর এদিকে থাকবে এবং দুটো ঘর ওদিকে থাকবে, ঠিক তার মাঝখান থেকেই কিন্তু দেখো আমরা কিন্তু এখানে দেখো 8টা 8টা করে এরকম লম্বা লম্বা ডবল ক্রোশিয়া বানিয়ে নেব এবং ওই যে 5টা করে লম্বা লম্বা চেন ছিল তার মাঝখান থেকে দেখো আটকে নেব সিঙ্গেল চেন একটা দিয়ে। তো আমরা এখানে 8টা করে নিই। আমাদের কিন্তু দেখো এখানে 8টা ডবল ক্রোশিয়া হয়ে গেল। এরপর দেখো আমরা একটা সিঙ্গেল চেনের মাধ্যমে কিন্তু ওই যে আগের 5টা লম্বা সিঙ্গেল চেন বানিয়েছিলাম সেই সিঙ্গেল চেনের মিডিলে কিন্তু একটা সিঙ্গেল চেন দিয়ে কিন্তু আমরা জয়েন করে নেব, তাহলে কিন্তু এরকম রাউন্ড দেখাবে। তো 8টা কিন্তু আমরা বুনেছি, তো কিন্তু দেখো আমাদের 10টা দেখাবে, কেননা এদিকে 5টা করে যেই সিঙ্গেল চেনগুলো আছে সেগুলো কিন্তু ওর সঙ্গে অ্যাটাচ হয়ে যাচ্ছে, তাহলে আমাদের কিন্তু পুরো রাউন্ড আধা রাউন্ডভাবে এটা দেখতে লাগবে এই ডিজাইনটা। তো খুব সুন্দর লাগে, সাইডে এই আধা রাউন্ড ডিজাইনগুলো দিলে দেখতে খুব সুন্দর লাগে, সেই জন্য আমি সাইডটা এরকমই ডিজাইন করে নিলাম। তো দেখো আমরা কিন্তু ডবল করে উলটাকে দেখো কুরুশ কাঁটার মধ্যে দুবার পেঁচিয়ে নেব, তারপর কিন্তু একটা একটা করে ঘরকে বুনে নেব এইভাবে, তারপর কিন্তু একটা সিঙ্গেল চেন দিয়ে দেব। তো পুরো কাজটা কিন্তু আমরা এইভাবেই করে নেব। আমি কিন্তু তোমাদেরকে খুব ইজি প্রসেসেই বোঝানোর চেষ্টা করছি। তো মুখে তো কুরুশের কাজ বলে বোঝানো যায় না যদিও, তাও আমি মুখে যতটা সম্ভব বলার চেষ্টা করছি যাতে তোমরা বুঝতে পারো। অবশ্যই কিন্তু ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থেকো, তাহলে কিন্তু তোমরা সকলেই বুঝতে পারবে, কেননা আমি খুব ইজি প্রসেসেই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করেছি। যারা কুরুশের কাজ জানো তারা তো অবশ্যই করে নিতে পারবে, আর যে সকল বন্ধুরা আমার কুরুশের কাজ জানো না তারাও কিন্তু এই ভিডিওটা দেখলে অবশ্যই আমি আশা রাখছি যে তোমরাও বাড়িতে নিজেরাই বানিয়ে নিতে পারবে এই সুন্দর টেবিল ম্যাটটি। তো দেখো এইভাবে কিন্তু আমি পুরো রাউন্ডটাকে কমপ্লিট করে নেব। তো কমপ্লিট করে নিয়ে দেখো কিভাবে জয়েন করছি। এই যে মাঝখানটার থেকে আমরা আরম্ভ করেছিলাম 5টা সিঙ্গেল চেন বুনে নিয়ে, সেই মাঝখানটাতেই কিন্তু আমরা দেখো একটা সিঙ্গেল চেন দিয়ে কিন্তু জয়েন করে নিলাম। তারপর কিন্তু এক্সট্রা উলটাকে কিন্তু আমরা কেটে নেব এবং যে কাটা উলটা বাইরের দিকে বেরিয়ে আছে সেটাকে কিন্তু আমরা কুরুশের সাহায্যে এইভাবে ভেতরের দিকে আটকে নেব, তাহলে কিন্তু আমাদের এই যে কাটা উলটা সেটা কিন্তু ভেতরের দিকে ঢুকে যাবে, তাহলে কিন্তু এই কাটা অংশটা দেখা যাবে না। দেখো বুঝতে পারা যাচ্ছে না কোনখানটার থেকে জয়েন হয়েছে। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে যেও আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও। ফিরছে আবার নতুন কোনো DIY ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।